ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 148 ময়মনসিংহ 3-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 3 আসনে। এই ময়মনসিংহ 3 আসন গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত, একেবারেই অনুন্নত একটি জনপদ গৌরীপুর। এখানকার স্থানীয় সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বাংলাদেশের হাতে গোনা যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর মধ্যে শিক্ষিতের হার যে কম যে উপজেলাগুলোতে, তার মধ্যে গৌরীপুর একটি। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেন স্বাধীনতার এত দীর্ঘ সময়েও এই উপজেলাটি অনুন্নতই থেকে গেল, কেন উন্নয়ন করা সম্ভব হলো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী এবং দেশবাসী এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা, সকলের জ্ঞাতার্থে আমার কথা হলো যে আজকে এই গৌরীপুর বলতে গেলে বাংলাদেশের একটা বিচ্ছিন্ন এলাকা। যাতায়াত, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা হেন কোনো ব্যবস্থা নেই যা বলার মতো যোগ্য। যদি থাকতো তাহলে আজকে বাংলাদেশের 10টি দরিদ্র পীড়িত উপজেলার মধ্যে আমার এই গৌরীপুর, আমার এই হতভাগা গৌরীপুর কেন আজকে এই 10টির মধ্যে একটি? এর মূল কারণ আমাদের এই গৌরীপুরবাসী, আমরা যাদেরকে নেতা বানিয়েছিলাম তারা আমাদেরকে শুধু শোষণ করেছে, বঞ্চিত করেছে, এবং এই এলাকার জন্য ন্যূনতম কোনো দায়বোধ তাদের ছিল না। তাদের দায়বোধ ছিল তাদের পকেটের, তাদের দায়িত্ববোধ ছিল তার নিজের আখের গোছানোর জন্য। সেই থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি এই দেশবাসী এবং গৌরীপুর উপজেলাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যেন এই দুরবস্থা থেকে বেরিয়ে এসে আমরা গৌরীপুরকে একটা রাজগৌরীপুর যেমন নামে ছিল, ঐতিহাসিক রাজগৌরীপুর, সেই গৌরীপুরকে যেন একটা সুন্দর, স্বাবলম্বী এবং সর্বোচ্চ মানসম্পন্ন একটা উপজেলায় পরিণত করতে পারি। দল থেকে মনোনয়নের পাওয়ার পর থেকে তো আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের কাছে আপনার ভোট প্রার্থনা করছেন, আপনি প্রত্যাশার বাণীও শোনাচ্ছেন। আসলে কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? জি আলহামদুলিল্লাহ, এখন মানুষ উন্মুখ হয়ে আছে কিভাবে মানুষ এই প্রেতাত্মা যারা এভাবে লুণ্ঠন এবং বঞ্চনার শিকার করে মানুষকে দরিদ্র থেকে হতদরিদ্রে পরিণত করেছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই জনপদের মানুষ উন্মুখ হয়ে আছে। একজন ভালো নেতা নির্বাচন করতে চায়, সেই ভালো নেতা নির্বাচন করতে গিয়ে তারা তাদের ব্যাকগ্রাউন্ড দেখতেছে, কারা অতীতে কি করেছে এবং কাদের গায়ের মধ্যে কোনো রকম দুর্নীতির তকমা লাগেনি, সেই রকম লোক নির্বাচনের জন্য এখন আমাদের পাশে মানুষ দাঁড়াচ্ছে যেন আমরা তাদের সেই সুখময় সময় ফিরিয়ে আনতে পারি। এই আসনে তো প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি এবং জামায়াতও আছে। আসলে আপনি আপনার জায়গা থেকে কেমন অবস্থানে রয়েছেন? জয়ের জন্য কতটা নিশ্চিত? আলহামদুলিল্লাহ, আমরা সারা গৌরীপুরবাসী প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, প্রত্যেক গ্রামে আমরা সফর করছি। গত মঙ্গলবার আমাদের একটি গণসমাবেশ হয়েছিল, স্মরণকালের অবিস্মরণীয় জনসমাবেশ, যেখানে মানুষ বলেছে যে এই গৌরীপুরের 3 জন এমপি প্রার্থী পাশ করানোর যোগ্য ভোটার এখানে উপস্থিত হয়েছিল। আজকে মুহুর্মুহু স্লোগানে তারা উত্তাল রয়েছিল। এই গৌরীপুরে এই বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে নিয়ে তারা সংসদ পর্যন্ত যেতে চায়, এটা তাদের প্রাণের দাবি, এটা তাদের অঙ্গীকার। আপনার কি কি পরিকল্পনা রয়েছে এই উপজেলা নিয়ে? এই উপজেলা নিয়ে আমার পরিকল্পনা হলো, প্রথমত আমি যাতায়াত ব্যবস্থার উন্নয়নের যা করণীয় তার চেয়ে বেশি করার জন্য আমি চেষ্টা করব এবং করব। আর হলো শিক্ষা ব্যবস্থা, এই গৌরীপুরের শিক্ষা ব্যবস্থাও অন্যান্য যে কোনো জনপদের চাইতেও নিম্নয়। সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাধ্যমে সেই প্রত্যাশার পরিবর্তন হোক, এটাই আমাদের চাওয়া। আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 3 আসনে। পরবর্তী বুলেটিনে ময়মনসিংহ 4 আসনের জনপ্রতিনিধি যারা হতে আগ্রহী তাদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত থাকুন ডিবিসি নিউজের সাথে।